হ্যালো ফ্রেন্ড, দেখো তোমাদের জন্য আজকে আমি চিকেন মোমো রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন মিক্সিতে একদম খুব সুন্দর করে স্মুথলি পেস্ট করে বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নুন দিয়ে রেখেছি উপরে একটু, যতটা লাগবে আর কি। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে আদা আর রসুন বাটা একটু। আদাটা কম দেবে, রসুনটা একটু বেশি দেবে। তো এইটা আমি মোমোর সাথে অ্যাড করব। আর এটা হচ্ছে সয়া সস, তোমরা সবাই চেনো সয়া সস, ওটাকেও অ্যাড করব। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ফার্স্ট আমি গোলমরিচের গুঁড়োটাকে ওর মধ্যে অ্যাড করে নিলাম চিকেনের মধ্যে। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি আস্তে আস্তে বাটা যেটা ছিল রসুন আর আদার, ওটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সয়া সস মিক্সড করছি, একটু অল্প পরিমাণে দেবে, খুব বেশি না। আর এটা হচ্ছে আটা আর ময়দা একসাথে মাখিয়ে রেখে দিয়েছি। যতটা আটা নেবে ততটা ময়দা নেবে, হ্যাঁ, তো একসাথে মাখিয়ে নেবে। ময়দাটা জানো এমনিতেই খুব একটা খাওয়া ভালো না শরীরের জন্য, তো যার জন্য আমি আটা ময়দা একসাথে মিক্সড করে নিয়েছি। এখন এটা পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমরা হালকা একটু তেল দিয়ে দিতে পারো। এই দেখো, ডোগুলো ঠিক এরকম ছোটো ছোটো হবে, বেশি বড় করবে না, কারণ তাহলে এটা পাতলা করে বেলতে অসুবিধা হবে। তো আমি এরকম ছোট ছোট করে পাতলা করে, খুব সুন্দর পাতলা করে একদম বেলে নিচ্ছি। নিয়ে তোমাদেরকে বানানোটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবে। এটা গোল না হলেও হবে, তো আমি পুরো একদম গোল করে করতে পারি না, যেমনটা হয় সেটাই ডিজাইনটা করে দেখাচ্ছি। আমি খুব সিম্পলভাবে বানাবো, কারণ ডিজাইন করতে অনেক সময় লাগে। তো তুমি বাচ্চাকে খাওয়া বা নিজে খাও, তখন বাড়িতে দেখবে যে ডিজাইন করে করতে গেলে, এবার গেস্ট আসলো তখন তুমি ডিজাইন করে করে দিলে ঠিক আছে, বাট নিজেদের খাওয়ার জন্য তখন এরকম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, ভীষণ সিম্পলভাবে এরমভাবে সবকটা বানিয়ে নিলাম। এবারে সেটাকে বয়েল করব। কীভাবে করব, আমি হচ্ছে ইন্ডাকশানে করব। তো আমার একটা ননস্টিক আছে এরকম, তো এর সাথে জল দিয়ে বসিয়ে দিলাম। জলটা যখন টকবগিয়ে ফুটবে তখন আমি মোমোগুলো অ্যাড করব। এটা হচ্ছে একটা থালা ছিদ্র করা আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা অনেকেই হয়তো এটা চেনোই। থালাটা দিয়ে বেলের শরবত করা যায়, খুব ভালো বেলের শরবত হয় এই চালনিটার মাধ্যমে। তো আমি এরকম ঢাকা দিয়ে রাখছি, জলটা ফুটুক। এই দেখো ফুটে উঠেছে টকবগিয়ে। এবার হচ্ছে এই ভাপে মোমোগুলো হয়ে যাবে সিদ্ধ। চলো আমি মোমোগুলোকে এবার বসিয়ে দিই একে একে। ঢাকনাটা খুলে এবার এই যে মোমোগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এবার সব মোমোগুলো একসাথে দেবো না, একটু ফাঁকা ফাঁকা গ্যাপ দিয়ে আর কি মোমোগুলোকে বসাবো, কারণ হচ্ছে এটা ফুলবে। তো ফুললে না, ঘন ঘন বসালে একটার সাথে আর একটা গায়ে লেগে যাবে, তো তখন ভালো হবে না সেটা। তোমরা চাইলে একটু থালার মধ্যে তেল